মসজিদর মেসাবর জব করা কুরবানির গরুর মাংস আপনার খাওয়া হারাম। ওহাবি, দেওবন্দি, তাবলিগি, জামাতি, কাদিয়ানি, রাফেজি, শিয়া, খারেজি এদের হাতের জবাকৃত গরু বলেন, ছাগল বলেন, মহিষ বলেন, উট বলেন, ভেড়া বলেন, দুম্বা বলেন, আপনি হালাল পশু যদি তারা জবাই করে তাদের হাতের জবাকৃত পশুর মাংস খাওয়া জায়েজ নয়। যারা মানুষ দেওবন্দি ওয়াহাবি জমাতি তবলিগি এরা যদি কোনো জন্তুরে জব করে মুরুক আর ছাগল গরু মুরুক এগুলা জব করলো তো এইগুলার মাংস আপনি খাইতে পারতেন না, অর্থাৎ এইগুলার জব করা জন্তু খাওয়া হারাম। প্রিয় দর্শক বন্ধু হল, এত বড় একটা তুহমত, এত বড় একটা বুহতান শরীয়তে মুহাম্মদের উপরে লাগানি এই এত বড় একজন বন্দার শরম লাগলো না। বোঝা গেছে তানোর আকলর মাঝে ইলিমের মাঝে জ্বর দিলাইছে। প্রিয় দর্শক বন্ধু হল, আল্লাহ তাবারক তাআলা কুরআনে করিমের মাঝে সূরা মায়দার মাঝে ফরমাইতরা ওয়া তুআমুল্লাযিনা উতুল কিতাব, যারা আহলে কিতাবি, যারা আসমানি কিতাবরে যারা মানে, তৌরাত জবুর ইনজিল যারা মানে, যারা ইহুদ নাসারা হল খোয়া হয়, এই ইহুদ নাসারা হলর জব খরা জন্তু হইতরা আল্লাহ তাবারক তাআলা আমরা লাই হালাল করে দিছুন। আর এই বাংলাদেশি মুল্লা বেটায়, এই মুল্লা বেটায় এই বেরেলভি সাহেবে কিতা কইতরা যে যারা নাকি আল্লাহর হয়ে 100% ইমান আননেওয়ালা তবলিগি জমাতি দেওবন্দি ওয়াহাবি এরার জব করনেওয়ালা জন্তু খাওয়া হারাম। আলিয়াজুবিল্লাহ সুম্মা নাউজুবিল্লাহ। আল্লাহ মাফ করকুয়া, আল্লাহর কাছে তওবা করকুয়া। প্রিয় দর্শক বন্ধু হল, তানোর বিপরীত আমরা আকিদা শুনিয়া নেই। জমাতে ইসলামী হোক বা দেওবন্দি হোক তবলিগি হোক এরা সবর মুত্তফিকার আয়াত আছে গিয়া যেন বেরেলভি মক্তবে ফিকির যারা আছে, যে সাহেবে বয়ান করডা তাই ওই লাগি বেরেলভি মক্তবে ফিকিরের মুতাল্লিক রাখনেওয়ালা একজন মানুষ। তো দেওবন্দি উলামা হলর মুত্তফিকার আয়াত আছে গিয়া মুফতি আজম পাকিস্তান মুফতি শব্বির আহমদ উসমানী রহমতুল্লাহি আলাই ফরমাইতরা যেন বেরেলভি মক্তবে ফিকিরের তাল্লুক রাখনেওয়ালা সব মানুষ কিতা না, কাফির না, মুশরিক না, বরঞ্চ এরার আকিদার মাঝে তোরা কমজোরি আছে, এরার গুমরা বা বেদাতি হইতে পারবা, কিন্তু এরার কাফির আর মুশরিক হইতে পারতায় না। এরার জবিহাও হালাল আছে, এরার লগে শাদি বিয়া করাও দুরুস্ত আছে, কিন্তু এরার কত বড় ইমান বা এরার কত বড় দিল দেখো কুয়া। যে গোটা দুনিয়ার মাঝে চ্যালেঞ্জ রইল, এই ভিডিও যদি এই সাহেবে দেখতরা তাহলে চ্যালেঞ্জ রইল আপনার লগে যে গোটা দুনিয়ার মাঝে ইমামে আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির মুত্তাবিঈন করুলোর মাঝে আসুন, দেওবন্দি করুলোর মাঝে আসুন, বেরেলভি কতজন আসুন আপনি দেখাইতা, বা আপনি কোনো কিতাব থাকি, কোনো হদিস থাকি, কোনো কোরআনের আয়াত থাকি আপনি দেখাইতা যে দেওবন্দি বা জমাতে তবলিগি জমাতর যারা মানুষ আসুন এরা যদি কোনো জবিহা করেন, কোনো জন্তুর জব করেন, তাইরে এরার জবিহাটা হালাল হইতো না বলিয়া কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ রইল আপনার কাছে, আপনি পারতা না। তো কিতার লাগি সাদা সিধা সর্বসাধারণ মানুষের গুমরা বানানি। তো বিশেষ করিয়া বাংলাদেশের এটা একটা প্রথা হয়ে গেছে যে খালি ওয়াজর মহফিলে বইলেও আউরি মাত ছাড়া আর আউরি কথা ছাড়া মানুষের রুশদ হেদায়ত, মানুষের বালা ফতর কথা, মানুষের জন্নত দুজখর কথা বয়ান করা বুঝানি ইটার কোনো দরকার নাই। আউরি আর যত বিতর্কিত মাত আছে, আন্দু মাত আছে, ও ওটা মাত হয়ে থাকছে বাংলাদেশের ওয়াজর আজকালকুর মৌজু হয়ে গেছে ইয়া। তো প্রিয় দর্শক বন্ধুগণ, আপনারা নিশ্চয় জানেন যে যারা মানুষ তৌরিত জবর উপরে ইমান আনে, যারা আমরা বর্তমান যুগের মাঝে ইহুদ নাসারা হল হই, এরা যদি বর্তমান সময়ের মাঝে তারাও আগর লাগাইন ওলা আসমানি কিতাবর তারা ইমান আনে, ইমান থাকে, তারা কোনো বুধ পূজা মূর্তি পূজা করে না, তাহলে তারারও কিতা করা যায় আছে। তারা জব করা জন্তু বিসমিল্লাহ আল্লাহু আকবার হয়ে যদি জব করে, তারার জব করা এই জন্তু খাওয়া আমরা লাই হালাল আছে, জায়েজ আছে। আমি কইছি না, আল্লাহ তাবারক তাআলা ঘোষণা দিয়া দিছেন সূরা মাইদা ও তুআমুল্লাযিনা উতুল কিতাব। এই হযরতের কইতাম সাইয়ার যদি কোনো তফসিরের কিতাব ফলা জানেন আরবি, তাহলে এই আয়াতর তফসির ফলিয়া দেখো কুয়া কোন কোন মানুষের লাগি খার জবিহারে হালাল খাওয়া হয়েছে আর খার জবিহারে হারাম খাওয়া হয়েছে। তো
তো প্রিয় দর্শক বন্ধু হল, আশা করি আর আপনারা কথাগুলো বুঝতে পারছেন। তো মনের মাঝে কোনো শক নাই, সন্দেহ নাই, যারা বিসমিল্লাহ আল্লাহু আকবার হয়ে জব করছে আর আল্লাহর হয়ে ইমান আনে, এরা শরীয়তে মুহাম্মদের এক গুণ, তো এরার জবিহা হালাল আছে, কোনো শক নাই, সন্দেহ নাই। বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।